দুর্দান্ত একটি রেসিপি রান্না করছি। এই দেখো কি সুন্দর। পেঁয়াজ দিয়ে দিলাম সম্বাসে, পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তার সাথে দিয়েছি আস্ত 2-3টে রসুন। এখন স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, যে যতটুকু রান্না করবে সে আন্দাজ করতে দেবে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর মরিচ পেস্ট আছে, এখানে দিয়ে দিলাম সবগুলো। আর এখন বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়েছি এখানে কাঁচামরিচ বাটা। ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো সেই মতেই ঝালটা দেবে। এই দেখো কি সুন্দর। এখন আস্তে আস্তে মশলাটা একটু ভাজি হবে। এই দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব চিকেনগুলো। কে কে এইভাবে রান্না করে খেয়েছো চিকেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো চিকেন ভাজি হয়েও গেছে আমার। তারপর এখানে উপর দিয়ে আলু কয়েকটা আমি আগে থেকে ভাজি করে রেখে দিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মাংসটা আরেকটু ভালোভাবে ভাজা হয়। এই সময় গ্যাসের চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যাতে মাংস আলু সব কিছু ভালোভাবে ভাজি হয়ে যায়। দেখো কি সুন্দর আমার মাংস থেকে তেল ছাড়ছে। এখন দিয়ে দেব জল। ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করো সেই মতেই দেবে। আজকে আমি আলু টালু দিয়ে রান্না করেছি, তার জন্য একটু জল দিয়েছি, মানে ঝোলটা একটু মাখো মাখো রাখবো তার জন্য। অন্য সময় আমি চিকেন রান্না করলে বেশিরভাগই ভাজি রাখি, চিকেনটা ভাজি খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু ঝোল দিয়েছি। এই দেখো কি সুন্দর টকবগিয়ে ফুটছে। এই যে আমার গ্রেভিটা এইরকম হয়েছে, যাতে ভাত দিয়েও খাওয়া যাবে আবার রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে, তার জন্য এরকম একটু গ্রেভি রেখেছি। আমার ভিডিওগুলো দেখতে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে সব ভিডিওগুলো তোমরা এভাবেই দেখতে পারবে। আমার রান্নার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইবে আমারও আগ্রহ বাড়ে। ধন্যবাদ সবাইকে।